হ্যালো গাইস, আজকে আমি লিনাক্সের বেসিক কিছু শেল প্রোগ্রাম দেখব। এটা আমার প্রথম টিউটোরিয়াল লিনাক্স শেলের উপর। সো আপাতত আমরা শুরু করি, দেখি কতটুকু করা যায়। ওকে, আমরা যদি এখন আমাদের কারেন্ট লোকেশনটা জানতে চাই যে অ্যাকচুয়ালি আমরা এখন কোন ডিরেক্টরিতে আছি, সেক্ষেত্রে আমরা পিডাব্লিউডি ইউজ করতে পারি। এখন আমরা হচ্ছে ইয়াকুব ডিরেক্টরিতে আছি। এখন আমরা যদি কোনো ডিরেক্টরিতে মুভ করতে চাই, আমরা তাহলে এখন দেখি যে আমরা আমার ডেস্কটপে মুভ করব। ওকে, সো সিডি স্পেস ডেস্কটপ। ডোন্ট ফরগেট দ্যাট আমাদের ডিটা অবশ্যই বড় হাতের হবে, কারণ আমাদের ডেস্কটপের ডিটা উবুন্টুতে বড় হাতের। সো আর এটা কেস সেনসিটিভ, সো আমাদের এটা অবশ্যই দেখতে হবে। ওকে, আমরা এখন ডেস্কটপে আছি। যদি আরো শিওর হইতে চাই বা দেখতে চাই তো আমরা পিডাব্লিউডি লিখতে পারি। সো এই যে আমরা এখন আমাদের ডিরেক্টরিতে আছি, যে ডেস্কটপে আছি। এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করি, তাই না? ওকে, আচ্ছা, একটা ফাইল ক্রিয়েট করি। টাচ স্পেস ফাইল নেম। আমি ডট এক্সটেনশন, আমি হচ্ছে টেক্সট একটা ফাইল ক্রিয়েট করলাম, তাই হচ্ছে ডট টেক্সট এক্সটেনশন ইউজ করতেছি। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফাইল নেম ডট টেক্সট নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি, আমাদের একটু পর দরকার পড়বে সেই ক্ষেত্রে। ওকে, আমি ফাইল নেম ওয়ান ডট টেক্সট নামে আরেকটা ফাইল ক্রিয়েট করছি। ওকে, সো এখানে আমাদের দুইটা ফাইল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিছু লিখি, তাই না? অ্যাকচুয়ালি আমরা গেডিট, আমাদের যে এডিটর গেডিট, আমরা গেডিট দিয়ে ফাইল নেম ডট টেক্সট লিখলে আমরা গেডিটে আমাদের ফাইল নেমটা ওপেন হবে, আমরা সেখানে লিখতে পারি। এই তো এইখানে আমরা এখন লিখতে পারি আমাদের যেটা ইচ্ছা। তবে আমি ভিম একটা টেক্সট এডিটর, সেখানে আমি টাইপ করে কমফোর্ট ফিল করি। সো আমি অ্যাকচুয়ালি সেখানে দেখাচ্ছি। আমি যেখানে যেখানে ভিম ইউজ করতেছি, আপনারা সেখানে গেডিট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদের এইখানে এই এডিটরটা ওপেন হবে। ওকে, তাহলে আমি ব্যাক করতেছি। ওকে, আমি তাহলে ফাইল নেমে কিছু লিখতেছি, ভিম ডট টেক্সট। ওকে, সো আমি এখানে যদি কিছু লিখতে চাই, ওকে, সো আশা করি সবাই আমার সাথে আছেন, তাই না? আচ্ছা, আমরা ফাইলটা সেভ করে দিচ্ছি। ফাইল ফাইল ওয়ানেও কিছু লিখি। আচ্ছা, ফাইল ওয়ান যেহেতু আমাদের খালি আছে, আমরা এখানে ডিলিট করব। আচ্ছা, না, ডিলিট করার আগে আমরা অন্য একটা অপারেশন দেখি। আমরা হচ্ছে ফাইল ওয়ানের মধ্যে আমাদের ফাইল নেমের যেই লেখাগুলো আছে বা যে টেক্সটগুলো আছে, আমরা সেটা কপি করব। তাহলে আমরা কপি করি। cat filename dot text and then ফাইল নেম, আমরা যে ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি রাখতে যাচ্ছি সেই ফাইল নেমটা। ওকে, আমাদের অপারেশন ডান। আমরা এখন চেক করি আসলে আমাদের ফাইল নেম থেকে ফাইল নেম ওয়ানে আমাদের টেক্সটগুলো কপি হয়েছে কিনা। ওকে, ফাইল নেম ওয়ান ডট টেক্সট, আমাদের এই ফাইল নেমটা খালি ছিল। এখানে আমাদের ফাইল নেমে যে লেখাগুলো ছিল সেটা এখানে চলে আসছে। ওকে ওকে, আমরা আপাতত তাহলে আবার বের হচ্ছি। এখন যদি আমি চাই যে যেই ফাইলগুলোতে যে লেখাগুলো আছে তারপর থেকে আমি আরেকটা ফাইল থেকে লেখা নিয়ে সেখানে পেস্ট করব, আগের ফাইলগুলো রিপ্লেস হবে না, আমার আগের ফাইলগুলো লেখাগুলো থেকে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা করতে পারি cat filename dot text, দুইটাও আমাদের গ্রেটার দেন সিম্বল ইউজ করতে হবে, filename one dot text। আশা করছি আমাদের অপারেশন কমপ্লিট। সো আমরা এখন যেহেতু ফাইল নেম ওয়ানে আমরা পেস্ট করতেছি, সেহেতু আবার আমরা চেক করব। সো সি, আমাদের এই ফাইল সেখানের পর থেকে আবার পেস্ট হয়ে গিয়েছে। ওকে,
এখন আরেকটু শিওর হওয়ার জন্য আমরা আবার শুধু ফাইল নেমের টেক্সটটা আবার সেখানে পেস্ট করলে দেখবো যে আমাদের সেই দুইটা পরপর দুইটা থাকবে না, শুধুমাত্র একটাই থাকবে, কারণ আমরা ফুল ভ্যালু রিপ্লেস করে দিচ্ছি। ফাইল নেম ডট টেক্সট ফাইল নেম 1 ডট টেক্সট। সো এখানে লেখাটা একবারই আছে, কারণ আমাদের ফুল লেখাটা রিপ্লেস করে দিয়েছি। এখন আমরা ডিলিট করে দেই, যেহেতু আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি, ডিলিট করে একটা প্র্যাকটিস করে দেখি। এখন যদি আমরা rm অ্যাকচুয়ালি রিমুভ, সো আমরা যদি রিমুভ করতে চাই ফাইলটা, জাস্ট ফাইল নেমটা লিখে দিলে হবে, ফাইল নেম ডট টেক্সট। সি আমাদের এখান থেকে ফাইলটা চলে গিয়েছে, আমাদের এখানে ফাইলটা নেই। আর ও ভালো কথা, আমি ভুলে গিয়েছি, আচ্ছা আমরা যেই ডিরেক্টরিতে আছি বা যেই কারেন্ট লোকেশনে আছি সেই লোকেশনে অ্যাকচুয়ালি কি কি ফাইল আছে আমরা সেটা খুব ইজিলি দেখতে পারি। dir লিখে আমার এখানে এই ফাইলগুলো আছে, আমি যদি আবার ls দিয়েও দেখতে পারি লিস্ট। সো এই ফাইলগুলো এখন আমার ডেস্কটপে স্টে করতেছে। সো নাও আই এম মুভিং অন টু গেট এ পারমিশন। আমরা ফাইল নেম 1টা ডিলিট করার জন্য এখন ইউজার পারমিশন নিব, যে আসলে কি আমি ডিলিট করতে চাচ্ছি। অনেক সময় আমাদের মিস্টেকে আমরা হতে পারে যে অন্য ফাইল ডিলিট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আসলে ইউজার পারমিশন নিয়ে rm i আমাদের এটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের মূলত পারমিশনের জন্য। এখন হচ্ছে ফাইল নেম 1 ডট টেক্সট। সো look at here, আমাদের এখানে বলতেছে রিমুভ রেগুলার ফাইল নেম 1 ডট টেক্সট। সো আমরা এটা ডিলিট করব কি করব না। আমরা যদি ডিলিট না করতে চাই সেই ক্ষেত্রে আমি n লিখব, n লিখে এন্টার। সো আমার ফাইলটা ডিলিট হয় নাই। ওকে, আমি এখন ফাইলটা ডিলিট করতে চাই, সো আমি y দিয়ে এন্টার দিচ্ছি। সো ফাইলটা ডিলিট হয়ে গিয়েছে, আমাদের এখানে আর কোনো ফাইল আপাতত নাই। ওকে, এখন আমি চাচ্ছি ফাইল নেমটা রিনেম করব। আমি ভুল একটা নেম দিতেই পারি, তাই না? সো আমি ফাইল নেম রিনেম করি টাচ। ওকে, সো আমি চাচ্ছি এখন এই ফাইল নেমটা আমি রিনেম করব, রাইট? ওকে, তাহলে আমরা রিনেম করতে যাই mv স্পেস, আমরা যে ফাইলটাকে রিনেম করব সেই ফাইলটার নেম ডট, আমাদের কিন্তু এক্সটেনশনটা দিতে অবশ্যই ভুলবো না, এটা একটা গুড ম্যানার। অ্যান্ড আমরা যেই নামে সেটাকে রিনেম করতে চাচ্ছি, লাইক টিউটোরিয়াল ডট টেক্সট। লুক, আমার এখানে AFA ফাইলটা আমাদের টিউটোরিয়াল নামে রিনেম হয়ে গিয়েছে। সো প্রিটি মাচ গুড, আর খুব ফান। এখানে আমাদের অ্যাকচুয়ালি শেল স্ক্রিপ্টে লিনাক্স টার্মিনালে আমাদের লিখে খুব মজাই লাগে, তাই না? সো আজকে আশা করা যাচ্ছে এই পর্যন্তই। পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।